করে কয়েকজন গুনাহগার বান্দাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দুরূদের হাদিয়া প্রেরণ করে হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকের মধ্যে সাথে সাথে স্মরণ করি হাজার হাজার কোটি কোটি যারা আউলিয়া ইকরাম পৃথিবী থেকে এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে ইসলামের পতাকাকে উড্ডীন করে ইসলামকে জিন্দা করে পৃথিবী ত্যাগ করেছেন, ওই আউলিয়া ইকরামদেরকে স্মরণ করে এবং আমাদের মুরব্বী যারা মারা গিয়েছেন তাদেরকে স্মরণ করে আপনাদের দয়া থাকলে কয়েকটা কথা বলে আপনাদের দোয়া নিয়ে এখান থেকে বিদায় নেব। আল্লাহ যাতে আমাকে এবং আপনাদেরকে কিছু বলে এবং কিছু শুনে সেই মতো আমল করার তৌফিক দেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে অনেক কিছু রহমত দিয়েছেন, অনেক কিছু রহমত দেওয়ার পরেও আল্লাহ তাআলা কিছুর বিনিময় আমাদের থেকে চায় নাই। আল্লাহ তাআলা আমাদের থেকে কিছুর বিনিময় চায় নাই এবং আমার নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর মধ্যে রহমত হিসেবে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবী আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং করবেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। কিয়ামতের ময়দানে করবেন, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলতেছে, তোমাদের থেকে আমি কিছু চাই না, আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি। আমাদের দেশের মধ্যে যদি আমরা একজন আরেকজনের জন্য কিছু উপকার করি, সেটার বিনিময়ে আমরা চাই না, এটার বিনিময়ে আমরা চাই, ঠিক কিনা? কোন একটা কাজ করে দিচ্ছি, বলে যে কত টাকা দিবা, 2 ঘন্টা কাজ করবো কত টাকা দিবা, অথবা তোমার এই উপকারটা করে দিব আমাকে কি দিবা। আমরা কিন্তু কোন প্রতিদান চাই, প্রতিদান ছাড়া আমরা কোনো কারো কাজ করে দেই না। কিন্তু আমার নবী বলতেছেন, তোমাদের জন্য আমি সবকিছু করলাম, করতেই থাকবো, জান্নাত পর্যন্ত যতক্ষণ ঢুকাইতে পারি নাই ততক্ষণ আমার শান্তি নাই, করতে থাকবো। কিন্তু একটা জিনিস আমি তোমাদের থেকে চাই, সেই জিনিসটা আমার জন্য নয়, আমার আহলে বাইতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? আল্লাহর নবী একদিন একটা চাদর নিয়ে সবাইকে ডেকে একজন 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 করে ডেকে চাদরের ভিতর ঢুকালেন। হযরত আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন এবং নবী নিজেও থাকলেন। ওখানে 5 জন ছিল, তাদেরকে বলে 5 পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় কি? 5 পাঞ্জাতন। কি বলা হয়? 5 পাঞ্জাতন। ওই 5 পাঞ্জাতন আল্লাহর নবী একটা চাদরের ভিতর ঢুকাইয়ে বলতেছেন, ও আমার উম্মত মুহাম্মদী, এই চাদরের মধ্যে যাদেরকে আমি এখানে ঢুকাইলাম, এরাই হলো আমার আহলে বাইত। এদের থেকে কিয়ামত পর্যন্ত নসল বাই নসল থাকবে, যাদেরকে তোমরা মহব্বত করা তোমাদের ঈমানের দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের থেকে চাইছেন কি একটা জিনিস, আমার আহলে বাইতকে কি করো? মহব্বত করো। তো মহব্বতটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন কিভাবে করব। হযরত ওমরের একজন বেটা ছিল, একজন ছেলে ছিল, ইমাম হুসাইনের সাথে দৌড়াদৌড়ি দিল। কি দিল? দুজন ছোট বাচ্চা দৌড়াদৌড়ি দিল এবং ইমাম হুসাইন বলতেছে, ওমরের ছেলেকে গোলামের বাচ্চা। গোলাম কি বলেছেন? গোলামের বাচ্চা, গোলাম। এটা শুনে উমরের ছেলের মাথা গরম হয়ে গেল। আমার বাবা পৃথিবী শাসন করে, উমর তখন পৃথিবী শাসন করতেছে, মাথা গরম হয়ে গেল। বাবাকে গিয়ে বিচার দিল, আমার ইমাম হুসাইন আমাকে এরকম গালি দিল, আপনাকে বিচার করতে হবে। উমর বলতেছে, উনি বলেছে সেটা তো সত্যি? উনি বলতেছে হ্যাঁ সত্যি। উনি আবার 3 বার জিজ্ঞেস করলেন, সত্য কিনা বলো। ইমাম হুসাইন যদি গোলামের বাচ্চা গোলাম বলে, তাকে বিচার আমি করবো। ইমাম হুসাইনকে ডাকা হলো। এরপরে ইমাম হুসাইনকে ডাকা হলো মজলিসের মধ্যে, বড় মজলিস। ইমাম হুসাইনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আহলে বাইত, আপনি যে আমার ছেলেকে গালি দিলেন, বকা দিলেন, গোলামের বাচ্চা গোলাম বললেন, এটা কি কাগজে লিখে দিতে পারবেন? কি বললেন? আপনি একটা কাগজ নেন, কাগজের মধ্যে কি করে দেন? লিখে দেন। ইমাম হুসাইন আরো গলা উঁচু করে বলতেছেন, হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো, আপনি তো গোলামের, আমার নবীর গোলাম ছিলেন, আপনার ছেলে তো গোলামের বাচ্চা গোলাম।
উমর বলতেছে, আপনার একটা কাগজে আমার কবরের জন্য নাজাত রুচিরা হবে, জোরে বলে সুবহানাল্লাহ। উনি কিন্তু তখন ছিল দ্বিতীয় খলিফা, সারা অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও তিনি ইমাম হুসাইনকে ওই রকম আদর করেছেন, ওই রকম সম্মান করেছেন। সেটা কিসের বিনিময়? ওই যে নবী বলেছিল, তোমাদের থেকে কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের মুহাব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুহাব্বত আমাদের ভিতরেও থাকতে হবে, সেই মুহাব্বত আমাদের ভিতরেও থাকতে হবে। সাথে সাথে আমার নবীকে কি রকম মহব্বত করতে হবে, আমার নবীকে আমাদের জীবন সব চাইতে বেশি আমরা নিজের জীবনকে ভালোবাসি। আমাদের যখন কোন একটা মারামারি হলো বা কোন একটা কাজ হলো, কোথাও গেলাম, সবকিছু মরে গেলেও নিজের জীবন বাঁচানোর জন্য আমরা কি করি? চেষ্টা করি। কারণ আমি নিজে বাঁচলেই তো সব, আগে নিজেকে রক্ষা করি। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বউ বাচ্চা, সন্তান সন্ততি এবং কি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। কি রকম ঈমানদার, আল্লাহর নবীকে কি রকম ভালোবাসতে হবে, সেটা দেখলে আমাদেরকে সাহাবায়ে কেরামদের জীবনী দেখতে হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীকে কি রকম ভালোবাসা দেখিয়েছেন, কি রকম ভালোবাসা দেখালেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি তাকাই সিদ্দিক আকবরের দিকে, সিদ্দিক ওনার নাম তো ছিল আবু বকর। আবু বকর থেকে এখন সবাই বলে সিদ্দিক আকবর। কি বলি আমরা? সিদ্দিক আকবর। তাহলে সিদ্দিক আকবর কেন বলা হয়? সিদ্দিক আকবর বলা হয় কেন? উনি এমন ভাবে আল্লাহ নবীর উপর এমন ভাবে রাজি হয়েছেন, আল্লাহ এমন ভাবে ওনার প্রতি রাজি হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাওফা ইয়ারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে রাজি হয়েছেন, এমন ভাবে রাজি হয়েছেন, আল্লাহর নবীর প্রথম সাহাবী, প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবরের উপর এমন রাজি হয়েছেন, সিদ্দিক আকবরের উপর আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি রকম মহব্বত করেছিলেন, কি রকম মহব্বত করলে আল্লাহ রাজি হয়ে যায়। আমাদেরকে ওই সিদ্দিক আকবরের মহব্বত অন্তরে রাখতে হবে কিনা? আমাদের অন্তরে সিদ্দিক আকবরের মহব্বত রাখতে হবে। সিদ্দিক আকবর যেভাবে নবীকে ভালোবেসেছেন, সেইভাবে ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। কেউ বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর আল্লাহ নবীর কদম মুবারকে এমন ভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, এমন ভাবে সঁপে দিয়েছিলেন, নিজের জীবনকে তিনি বাজিয়ে রেখেছিলেন, নিজের জীবনকে তিনি একেবারে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ওই রকম ভাবে নবীকে সিদ্দিক আকবর ভালোবেসেছিলেন। যদি আমরা সিদ্দিক আকবরের যদি জীবনে দেখি, তাহলে সিদ্দিক আকবর একেবারে শিশু থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন মূর্তি পূজা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন মূর্তি পূজা কোনোদিন করে নাই। কেন করে নাই? ওনাকে আল্লাহ তাআলা তখন থেকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তখন থেকে ওনাকে কি করেছেন? কবুল করেছেন। সেজন্য সিদ্দিক আকবর কোনোদিন মূর্তি পূজার মধ্যে কোনোদিন কি হয় নাই, লিপ্ত হয় নাই। একদিন ছোটকালে ওনার বাবা সিদ্দিক আকবরের হাত ধরে মূর্তি পূজা করার জন্য ওদের গির্জার মধ্যে ওদের মূর্তি পূজা করার জন্য নিয়ে গেছিলেন। পূজা করার জন্য যখন নিয়ে গেলেন, বাপ পিছন বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকাই দিলেন আবু বকর সিদ্দিককে। যখন ভিতরে গির্জার মধ্যে ঢুকিয়ে দিলেন, আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকরের বাবা, ও আমার বাবা, ও আবু বকর, তুমি গির্জার ভিতরে যাও। গির্জার ভিতরে আমার কতগুলো মূর্তি আছেন, আমাদের কতগুলো মাটির মূর্তি আছেন, ওই মূর্তিগুলা থেকে তুমি কিছু চাও, ওই মূর্তিগুলা থেকে তোমার প্রার্থনা করো।
মূর্তিগুলা থেকে তুমি প্রার্থনা করো, ওদের থেকে কিছু সাহায্য চাও। মূর্তিগুলার জন্য মূর্তিগুলার ভিতরে যখন আবু বকর সিদ্দিককে ঢুকিয়ে দিলেন, সিদ্দিক আকবর মূর্তিকে সামনে নিয়ে দাঁড়ালেন। মূর্তিগুলোকে সিদ্দিক আকবর প্রশ্ন করতে লাগলেন, ও মাটির মূর্তি, ও মাটির মূর্তি, তোমরা তো মাটির মূর্তি, আমি তো মানুষ, আমি তো চলতে পারি, ফিরতে পারি, আমি তো সব কিছু করতে পারি। ও মাটির মূর্তি, একটা কাজ করো, আমার বেশি ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধার নিবারণ করার মতো তোমার শক্তি আছে কিনা, আমাকে খাবার দেওয়ার মতো শক্তি তোমার আছে কিনা। সিদ্দিক একবার প্রশ্ন করতে লাগলেন, মূর্তি তো কথা বলে না, মূর্তি কথা বলতে জানে না, মূর্তি কোনো কথা বলে না। মূর্তি কথা না বলার কারণে সিদ্দিক একবার দ্বিতীয় প্রশ্ন করলেন, মূর্তিকে বললেন, না মূর্তি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলাম, আমার কাপড় নাই, আমার বস্ত্র নাই, আমার কাপড় জোগাড় নাই, ও মূর্তি, তোমাকে আমি প্রার্থনা করতেছি, তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। সিদ্দিক একবার বলতে লাগলেন, মূর্তি কোনো আওয়াজ নাই, মাটির মূর্তির কোনো আওয়াজ নাই। আবার তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন। আবু বকর সিদ্দিক একটা পাথর হাতে নিলেন, পাথর হাতে নিয়ে সিদ্দিক একবার মূর্তিকে উদ্দেশ্য করে বললেন, ও মূর্তি, আমি তোমাকে দুইটা প্রশ্ন করলাম, আমাকে খাবার দিতে বললাম, তুমি খাবারের ব্যবস্থা করতে পারো নাই, আমার খাবারের ব্যবস্থা করতে বললাম, ও মূর্তি, তুমি খাবারের ব্যবস্থা করতে পারো নাই। তৃতীয় নম্বর প্রশ্ন করলাম, তুমি যদি প্রভু হয়ে থাকো, তুমি যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকো, তাহলে আমার হাতে একটা বড় পাথর নিলাম, এই পাথর দিয়ে আমি তুমি মূর্তিকে ভেঙে ফেলবো। তুমি যদি প্রভু হয়ে থাকো, তাহলে আমার আঘাত থেকে তুমি নিজেকে রক্ষা করো।